নব্বইয়ের দশকের টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন চুমকি চৌধুরী। একের পর এক হিট ছবি বাঙালি সিনেমা প্রেমীদের তিনি উপহার দিয়েছেন, কিন্তু একটা সময় পর থেকে তিনি সিনেমা জগৎ থেকে হারিয়ে যেতে শুরু করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ, বাবার মৃত্যু, মাকে হারানো, এমনকি ছোট ভাইয়ের অকাল প্রয়াণও তাকে দেখতে হয়। একের পর এক ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে একাকী কেমন আছেন অভিনেত্রী চুমকি চৌধুরী? জনপ্রিয়তার শীর্ষে থেকেও কোথায় হারিয়ে গেলেন তিনি? আজকের ভিডিওতে সেই বিষয়ে জানাতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অভিনেত্রী চুমকি চৌধুরী 1970 সালের 6 ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন পরিচালক অঞ্জন চৌধুরী এবং মা হলেন জয়শ্রী চৌধুরী। অভিনেত্রীরা 3 ভাই বোন, ভাই সন্দীপ চৌধুরী এবং বোন রীনা চৌধুরী। ছোট থেকেই দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটে তাদের। বাবা অঞ্জন চৌধুরী তখন পরিচালক হওয়ার উদ্দেশ্যে স্টুডিও পাড়ায় স্ট্রাগল করছেন। মা জয়শ্রী চৌধুরী একা হাতে 2 সন্তানকে নিয়ে তখন সংসার সামলান। 1984 সালে শত্রু সিনেমাটি হিট হওয়ার পর তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। এরপরে একের পর এক হিট ছবির তিনি পরিচালনা করেন এবং সেই সময় বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন পরিচালক অঞ্জন চৌধুরী। অভিনেত্রী চুমকি চৌধুরী জয়শ্রী শিক্ষা নিকেতন থেকে স্কুল জীবনের শিক্ষা শেষ করেন এবং নিউ আলিপুর কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। মা জয়শ্রী চৌধুরীর কাছ থেকেই নাচ ও গানের প্রাথমিক পাঠ নেন অভিনেত্রী চুমকি চৌধুরী। পরবর্তীকালে বাণী দেবনাথের কাছে নাচ ও গানের শিক্ষা নিতে শুরু করেন। 1990 সালে বাবা অঞ্জন চৌধুরী পরিচালিত হীরক জয়ন্তী ছবিটিতে অভিনয় করে অভিনেত্রী চুমকি চৌধুরী টলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি বিপুল সাফল্য পান। এরপর একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। বাবার পরিচালিত সিনেমার পাশাপাশি বাবার লেখা গল্প ও চিত্রনাট্যে তিনি অভিনয় করতে থাকেন। অভাগিনী সিনেমাটির মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। এরপর একে একে ইন্দ্রজিৎ, মেজ বউ, পূজা, রাখি পূর্ণিমা, লোফার, সংগ্রাম এরকম অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন। তবে মেজ বউ হিসেবেই তিনি দর্শকের মনে সর্বাধিক জায়গা করে রেখেছেন। অভিনেত্রী চুমকি চৌধুরী খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও বাবার ছত্রছায়ার মধ্যেই থেকে যান। একই সঙ্গে অভিনয় করতে গিয়ে অভিনেতা লোকেশ ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীকালে তাদের বিয়ে হয়, কিন্তু নানান সমস্যার কারণে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। এরপর থেকে তিনি ধীরে ধীরে ছবির জগৎ থেকে হারিয়ে যেতে শুরু করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি অনেকটাই একা হয়ে যান। এরপর 2007 সালে বাবাকে হারান। 2022 সালে মা জয়শ্রী চৌধুরীও প্রয়াত হন। 2023 সালে ভাই সন্দীপ চৌধুরীরও অকাল প্রয়াণ ঘটে। মা ও ভাইয়ের পরপর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। তবে সেই আঘাত কাটিয়ে বাংলা ছবিতে না হলেও অভিনয় জগতে তিনি পুনরায় ফিরছেন। প্রতিদান, রাঙিয়ে দিয়ে যাও, দ্বিতীয় বসন্ত ধারাবাহিকের পর বর্তমানে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, অভিনেত্রী চুমকি চৌধুরী সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। বাংলায় বিনোদন জগতের এরকম অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।